খুব গুরুত্বপূর্ণ বিষয় আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকেরই আপনাদের প্রশ্ন আছে এবং কিছু কনফিউশনও আছে যে যারা 2022-এ বিএড দেখিয়ে টেট কোয়ালিফাই করেছিলেন তারা কি এখন যে প্রাইমারির ইন্টারভিউয়ের আবেদন প্রক্রিয়া চলছে অর্থাৎ ইন্টারভিউয়ের তারা কি অংশগ্রহণ করতে পারবে বা আবেদন করতে পারবে না, তারা পারবে না। এরকমটাই আমরা আজকে যে রায় পেয়েছি, সিঙ্গেল বেঞ্চের রায় অর্থাৎ বিচারপতি বিভাস পট্টনায়ক যে রায় দিলেন, সেক্ষেত্রে যারা বিএড দেখিয়ে টেট কোয়ালিফাই করেছিলেন তারা কোনোভাবেই এই ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারছেন না। কিন্তু পাশাপাশি কয়েকটা প্রসঙ্গ উঠে আসে যে এনসিটি যখন বলেছিল যে টেট কোয়ালিফাই করার অর্থাৎ টেট কোয়ালিফাই যে সার্টিফিকেট তার ভ্যালিডিটি কিন্তু আজীবন, এক্ষেত্রে এনসিটির দিক থেকে কোনো রকম আমরা কথা দেখতে পাচ্ছি না বা তাদের কোনো বক্তব্য আমরা শুনতে পাচ্ছি না। পাশাপাশি পর্ষদও এ বিষয়ে কোনো রকম কোনো মন্তব্য প্রকাশ করেনি। কিন্তু প্রত্যেকে আমরা জানি যে 2022-এ অসংখ্য ছাত্রছাত্রী, বিএড ছাত্রছাত্রী তারা টেট পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন এবং কোয়ালিফাইও করেছিলেন। তাহলে তাদের ভবিষ্যৎ কি হতে পারে? কিন্তু আজকের আমরা রায় যেটা দেখতে পেয়েছি, সিঙ্গেল বেঞ্চের রায়, সম্ভবত এই সিঙ্গেল বেঞ্চের রায় আবার ডিভিশন বেঞ্চে যাওয়ার প্রসঙ্গ উঠে আসছে। কিন্তু আপনাদের মধ্যে অনেকেরই কনফিউশন আছে যে মূল বিষয়টি কি। আমি একদম সহজ করে 4টি পয়েন্ট বলবো, সেই 4টি পয়েন্টের মধ্য দিয়ে ব্যাপারটাকে ক্লিয়ার করার চেষ্টা করব। ফার্স্ট, যেটা 1 নাম্বার, যারা বিএড দেখিয়ে টেট কোয়ালিফাই করেছিলেন তারা বৈধ নয়, মানে এই ইন্টারভিউয়ে তারা অংশগ্রহণ করতে পারছেন এবং তাদের টেট সার্টিফিকেটটার কি হবে, কারণ তারা তো কোয়ালিফাই করেছিল অনেকেই, তাদের কি হবে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। মানে টেট সার্টিফিকেটটা আপাতত ভাবে এখন কিন্তু সেটার কোনো গুরুত্ব নেই, ঠিক আছে। আবার একটা প্রসঙ্গ আসে, মানে দ্বিতীয় যেটা, সেটা হলো বিএড দেখিয়ে টেট কোয়ালিফাই করেছিলেন অনেকেই আছেন, তারপর ডিএলএড করেছিলেন, তাহলে তারা কি অংশগ্রহণ করতে পারবে? না, তাদের ক্ষেত্রেও একই রকম প্রসঙ্গ। যারা বিএড দেখিয়ে টেট কোয়ালিফাই করেছিলেন তারাও কিন্তু পরবর্তী সময়ে ডিএলএড করলেও তারাও অংশগ্রহণ করতে পারছেন না। এর পাশাপাশি আরেকটি, মানে 3 নম্বর যেটা, সেটা হলো যে যাদের ডিএলএডও আছে এবং বিএডও আছে তারা তাহলে কি করবে। তাদের ক্ষেত্রে বলে দিই, যদি বিএড আপনার দেখিয়ে টেট কোয়ালিফাই হয় তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে যদি আপনি ডিএলএড করেন এবং সেটা যদি 23-25-এর ব্যাচ হয়, সেক্ষেত্রেও আপনি কোনোভাবেই এই ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারছেন না। আরেকটি প্রসঙ্গ, যারা 23-এর টেট কোয়ালিফাই করেছেন এবং 23-25-এর ব্যাচ ডিএলএড এর, ফলত টেটে আমরা জানি যে টেট যখন টেটে তিনি বসেছেন তিনি হয়তো ডিএলএড এর ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার ছিলেন, কিন্তু এখনো তাদের রেজাল্ট আসেনি, মানে ফাইনাল রেজাল্ট, মানে 25-এর, যারা 23-25-এর তারাও এই ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারছেন না। বেসিক্যালি এই 4টে পয়েন্ট খুব সহজ করে আমি বলে দিলাম, কারণ আপনারা এই প্রশ্নটা বারে করছেন। 23-25-এর ব্যাচ হলে ডিএলএড এর তারা অংশগ্রহণ করতে পারছেন না টেট কোয়ালিফাই আপনার থাকলেও, এবং বিএড করা আছে, বিএড দেখিয়ে আপনি 2022-এ টেট কোয়ালিফাই করেছিলেন তারাও অংশগ্রহণ করতে পারছেন না এবং তাদের সার্টিফিকেট নিয়ে এখনো কোনো রকম আমরা মন্তব্য দেখতে পাইনি পর্ষদের তরফ থেকে বা এনসিটি এর তরফ থেকেও। কিন্তু পাশাপাশি একটা খুব সত্য কথা যে এত ছাত্রছাত্রী যারা বিএড করে টেট কোয়ালিফাই করেছিলেন তাদের ভবিষ্যৎ কি এখন তাহলে, এটা সম্পূর্ণ একটা সংশয়ের মধ্যেই থাকছে। আশা করা যাচ্ছে যে এই রায় অবশ্যই অনেকের আশানুরূপ হয়নি। প্রায় 400 জনের কাছাকাছি যারা এই মামলা করেছিলেন তাদের তো একেবারেই তারা সন্তুষ্ট নন, ফলত এটা হয়তো ডিভিশন বেঞ্চে আবার এর পরবর্তী মামলাটা উঠতে পারে এবং পরবর্তী শুনানি আবার কি আসতে চলেছে বা রায় কি আসতে চলেছে সেটা তো আমরা দেখবই। কিন্তু আপাতত এই খবরটাই আপনাদেরকে জানিয়ে রাখলাম।